আসসালামু আলাইকুম এভরিওয়ান। শবে বরাতের আগের দিন রাত্রে আমি হালুয়াগুলো করে রাখছি। আজ ছেলে স্কুল ছিল, ওকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ির অনেক কাজ করেছিলাম, যেমন ঝুলঝাড়া, জামা কাপড় কাচা, মানে বিছানা চাদর টাদর কাচা, সমস্ত কিছু করেছিলাম। আর ছোলার ডালটাও আমি দুপুরের দিকে ভিজিয়ে দিয়েছিলাম। তো ছোলার ডালটা একটু ভিজতে তো সময় লাগে। ছোলার ডালটা ভিজে যাওয়ার পর আমি 7:30 থেকে হালুয়া করতে শুরু করেছিলাম। ছোলার ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর শিলে ভালো করে বেটে নিয়েছিলাম। তো তারপর এই যে হালুয়াগুলো করে নিলাম। তো সুজির হালুয়া, ছোলার ডালের হালুয়া, দু রকমের হালুয়া করেছিলাম। তো এই যে 2 রকমের হালুয়াই হয়ে গেছে আমার। হাজব্যান্ড এখানে একটু হেল্প করে দিচ্ছিলো, হালুয়াগুলো ভালো করে কেটে নিল। তো আমার হালুয়াগুলো যেহেতু আগের দিন শবে বরাতের আগের দিন রাতে হয়ে গিয়েছিল, তো আজকে শুধু রান্নাবান্নার মাংস রান্নাটা ছিল, আর এদিকে রুটি বানানোটা। তো মাংস রান্নাটা দুপুরের আগে করে রেখেছিলাম, আর খুমিরটাও দুপুরের আগে করে রেখেছিলাম, গোসল করতে যাওয়ার আগে। তো এখন আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে আমি বসেছি রুটি করতে। তো এবারে খুমিরটা আমার একটু নরম হয়ে গিয়েছিল, তো ভালো করে খুমিরটা মেখে নিলাম। ভালো করে মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নিচ্ছি এক এক করে, তারপর বেলে নেব। আর হালুয়াগুলো আমি কিভাবে বানালাম, সুজির হালুয়া, ছোলার ডালের হালুয়া, এগুলো কিভাবে বানালাম সবটাই কিন্তু বড় ব্লগে আপনারা দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি বড় ব্লগটা আপনাদের কাছে নিয়ে আসব, আপনারা দেখে নেবেন। আর রুটি বানাতে গিয়েও আমার একটু সমস্যা হচ্ছিল, কারণ একা তো তো করেছিলাম খুমির 2 তাল ছোট ছোট, তো অল্প মতো হয়ে গিয়েছিল। তারপর আবারও খুমির করেছিলাম। খুমির করে হাজব্যান্ডকে বললাম, তুমি তাড়াতাড়ি করে একটু সেঁকে দাও, তুমি যেমন পারো তেমনই সেঁকো, আমি বেলে দিচ্ছি। তো তারপর এই রুটিগুলো কিছুটা সেঁকে আসরের নামাজ পড়ে আবারও এসে এই সব রুটিগুলো সেঁকার পর আবারও খুমির করেছিলাম। তো খুমির করার পর আমি এক এক করে রুটিগুলো বেলে দিচ্ছিলাম, আর ও এক এক করে সেঁকে নিচ্ছিল। তো ভাবছিলাম যে ওই সময় একটু ভিডিও বানাবো, তো বানানো হয়নি, খুব তাড়াহুড়ো করছিলাম, যেহেতু মাগরিবের আজানটা হয়ে গেলেই নামাজ পড়তে হতো, তো সেই কারণে। তো আমার রুটিগুলো সব বেলা কমপ্লিট, আর আজানটা দিয়েছে। তো তারপর আমি চলে গিয়েছিলাম নামাজ পড়তে, আর ও রুটিগুলো সব সেঁকে নিয়েছিল। তো রুটি করার পর আমরা কি করেছিলাম সেগুলো সব নেক্সট শর্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনারা শবে বরাতের দিন কে কী করেছিলেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন, যে কত রকমের হালুয়া বানিয়েছিলেন, রুটি কীরকম হয়েছিল, তো সবটাই জানাবেন। আর এই যে হয়ে গেছে সব বেলা, এরপর আমি এক এক করে সেঁকে নিচ্ছিলাম। এই যে, তো আর জলস করে রুটি করলে একদিক দিয়ে ভালো, কারণ রুটি বেলার সময় গাগুলো তো ফেটে যায়, জলস করে রুটি বেললে গাগুলো আর ফাটে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখান পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।